আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, যারা কাফের এদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। কথা বলেন না? আবার যারা দুদুল্যমান দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে সাদা ধরে সেদিকে গুলানো মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম মুনাফিক। এই মুনাফিকদের জন্য আলাদা একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি দেয় আর মানুষকে বুঝায় যে না আমি আছি ইসলামের পথে। সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলে ঠিক কি না? ওরা ছিল ধোঁকাবাজ। ওরা কি ছিল? কি চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর গতকাল করে দিরে শয়তানি। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। এজন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস রংপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নেই। কথা বলে ঠিক কি না? আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আলোচনা করব মুমিনদেরকে নিয়ে। তোমরা বোঝার তৌফিক দান করুন, যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। ৩২ ঘন্টায় বারে বারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো কালোর ভিতরে ডেবে যেত। ৮টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সময় আমাদের হাতের নাই, যেহেতু সংক্ষিপ্ত সময়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? এত আস্তে কথা বলেন না ভাই। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সাতটা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি? সাতটি। জোরে বলেন কয়টি বৈশিষ্ট্য? সাতটি গুণ দিয়ে যদি নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বাবা মার সম্পত্তি যেরকম হারায় না, ওয়ারিসসূত্রে সন্তান যেরকম পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে জীবন সাজাইতে পারে, তার নামে জান্নাতে জায়গা বরাদ্দ থাকবে। তাহলে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? খুব মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আখির নবীর আখির উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কষ্ট হয় আমার কথা? বিরক্ত হইতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার। আছে না নাই? ব্যানারের সাথে কাজের মিল থাকা লাগে, তাহলে ওয়াজ বুঝবে। আর যদি বলেন না হুজুর আমরা তাফসীর বুঝি না, ঘটনা কম, তাহলে একটা কান ধরে কান দিয়ে ঘটনা বলে চলে যায়। কি কোরআনের তাফসীর শুনলেন তো? বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল, ব্যবসায়ী দিকে ওরা বুঝি সফল। না, এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে মিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কি? বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলে ওরা পুরো পৃথিবীর মানুষকে উৎসাহ দিলেও নিজেদের দিকে ওরা নিজেরা খুব শিয়ানা। ওরা পৃথিবীর অন্য রাষ্ট্রকে বোঝে হ্যাঁ নারী প্রধানমন্ত্রী, নারী সরকার খুব ভালো, উৎসাহ দেয়, উপদেশ দেয়, কিন্তু নিজেরা কত বড় শিয়ানা, আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকেও সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আপনারা নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলেন, নারীদের রাগ বেশি, জেদ বেশি।